সুধীমণ্ডলী, আমরা এসেছি সাগাটার হলদিয়ার চরে। এই চরে আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজ। এখানে পেঁয়াজের ব্যাপক আবাদ। চরে পেঁয়াজের খুব সুন্দর এখানে আবাদ হয়েছে। আপনারা ভিডিওতে চরের পেঁয়াজ দেখতে পাচ্ছেন। এক সময়ে বন্যার পানি যখন নেমে গেছে, তখন এই পেঁয়াজগুলি বীজ ছিটিয়ে দেওয়া হয়েছে। আমরা এটা একটা এলাকার পেঁয়াজের আবাদ দেখতেছি। এখন এটা মাঝারি পর্যায়ে আছে, এটা আরো 1-1.5 মাস পরে তুলবে। এখানে পারি পেঁয়াজ চার। বাংলাদেশ মশলা গবেষণা মশলা জাতীয় ফসলের জোরদারকরণ প্রকল্পের আওতায় লালমনিরহাট মশলা উপকেন্দ্র থেকে এই যাত্রা সরবরাহ করা হয়েছে এবং এটা গাইবান্ধার চরে আপনার আবাদ হয়েছে। একটা ব্যাপক সম্ভাবনা চর ফসলের রয়ে গেছে। এখানে যথেষ্ট আবাদের সুযোগ সুবিধা রয়ে গেছে। এইভাবে আবাদ হলে আমার মনে হয় যে বাংলাদেশে পেঁয়াজের চাহিদা আমরা মেকআপ দিতে পারবো। এইখানে পেঁয়াজের মধ্যে ধনিয়া আন্তঃফসল রাখা হয়েছে। ধনিয়াও খুব সুন্দর হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এবং খুবই এখানে স্বল্প উপকরণ ব্যয়ে এই আবাদগুলো করা হয়। সারের তেমন প্রয়োজন হয় না, কারণ প্রচুর পলি মাটি। এখানে যথেষ্ট মাটির উর্বরতা ভালো এবং মাটিতে রস থাকা অবস্থায় পেঁয়াজগুলি এখানে লাগানো হয়েছে। মাঝে মধ্যে সেচের প্রয়োজন হয়। এখানে পেঁয়াজের সাথে আমরা দেখতেছি যে কালো জিরা দেওয়া হয়েছে আন্তঃফসল হিসাবে। আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের মধ্যে আন্তঃফসল হিসাবে কালো জিরা, এটা একটা লাভজনক ফসল, এবং ধনিয়া ফসল রাখা হয়েছে। ব্যাপক এরিয়া আমরা দেখতেছি। একটা পলিনেটর। আপনারা দেখছেন চরের পেঁয়াজ ফসলের আবাদ। এই চরে ব্যাপকভাবে এই পেঁয়াজের আবাদ হয়েছে। এক চাপে আমি দেখতেছি যে এখানে প্রায় 10-15 একর জমি পেঁয়াজের আবাদ হয়েছে। এখানে